আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম উম্মাহ, আমাদের মধ্যে অনেক আগ থেকেও একটা বিষয়ে খুবই বিতর্ক চলছিল, সেটা হচ্ছে যে জুমার খুতবা আরবিতে হবে নাকি যেই মসজিদে খুতবা দেয়া হবে সেই মসজিদের শ্রোতারা যেই ভাষাভাষী হবেন সেই ভাষায় খুতবা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আরবিতে খুতবা দিয়েছেন, তাবিঈন তবে তাবিঈন এবং কি তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, এবং এটা তাওয়াতুরের সহিত অর্থাৎ ধারাবাহিকভাবে এই আমলটা আজ পর্যন্ত চলে আসছে। আমরা অনেকেই মনে করে যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবে পাঠিয়েছেন, তখন তার সামনে সবাই আরবি ছিল, এই কারণেই তিনি আরবিতে ভাষণ দিয়েছেন। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও তো সবাই আরবি ছিল না। সালমান ফার্সি কি সেখানে ছিলেন না? এবং কোরআনুল কারীমে তো আল্লাহ বলেছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হ্যাঁ নবী, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছিল। তখন রাসূলের পিছনে, রাসূলের সামনে যারা সাহাবী ছিলেন এরা সবাই কিন্তু আরবি ভাষার মানুষ ছিলেন না। আর তখন জুমার খুতবা ছাড়া দিন শিখার অন্য কোনো মাধ্যম তেমন ছিল না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো ভাষায় খুতবা দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের সময়ে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলাম ছড়িয়ে পড়েছিল। কিন্তু কোনো একজন সাহাবী যেই জায়গায় গিয়েছিলেন, পারস্য যেটা হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্যে গিয়েছিলেন, বর্তমান ইরানে। তো ইরানের ভাষা তো ফার্সি, তিনি কি সেখানে ফার্সিতে ভাষণ দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন? অথবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায় তিনি রাষ্ট্র পরিচালনার জন্য দুভাষী ব্যবহার করতেন, কিন্তু জুমার খুতবার সময় তিনি অন্য কোনো দুভাষী অথবা তার তর্জমা করে দেওয়ার জন্য অথবা নিজে ওই ভাষায় কখনো খুতবা দেন নাই। এর কারণ হলো খুতবা এটা বয়ান নয়, এটা ওয়াজ নয়। খুতবা একটা ইবাদত। যদি আমরা খুতবাকে ওয়াজ মনে করি তাহলে এক বিষয়, আর যদি খুতবাকে ইবাদত মনে করা হয় তাহলে আরেক বিষয়। এখন আসুন আমরা জানবো খুতবা এটা ইবাদত নাকি এটা ওয়াজ। ওয়াজের আরবি হচ্ছে তাজকির, আর ইবাদতের খুতবাকে কোরআন এবং হাদিসে জিকির বলা হয়েছে। জিকির অর্থ হচ্ছে ইবাদত। তাহলে ওয়াজের আরবি তাজকির আর জিকির অর্থ হচ্ছে ইবাদত। আর খুতবাকে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল জিকির বলেছেন। যেমন আমরা যদি কোরআনুল কারীম খুলি তাহলে দেখতে পারবো যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ পাকের জিকিরের দিকে দৌড়ে আসো। এখানে সমস্ত মুফাসসিরিন কেরাম একমত যে এখানে জিক্রুন দ্বারা খুতবা উদ্দেশ্য। তাহলে খুতবা এটা ইবাদত, এটা ওয়াজ নয়, এটা তাজকির নয়। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 881 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি গোসল করে ইবাদতের উদ্দেশ্যে জুমার দিন মসজিদে প্রথমে প্রবেশ করে, সে একটা উট সদকা করার সওয়াব পায়, এরপরে গাভী সদকা করার সওয়াব পায়, এরপরে একটা দুম্বা সদকা করার সওয়াব পায়, এরপরে একটা মুরগি সদকা করার, এরপরে একটা ডিম সদকা করার সওয়াব পায়। এই হাদিসের শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইযা খারাজাল ইমাম হাযারাতিল মালাইকা ইয়াস্তামিউনা যিকরা, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হয়ে যান তখন ওই সমস্ত ফেরেশতারা যারা মানুষের নাম লিখে সিরিয়াল ধরে এবং পুরস্কার লিখতে থাকে, তারা তাদের লেখার কাজটা বন্ধ করে ইয়াস্তামিউনা যিকরা, তারা জিকির শোনার জন্য বসে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে, বুখারীর হাদিস 881 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতারা কি করেন, ইয়াস্তামিউনা যিকরা, তারা জিকির শোনার জন্য অর্থাৎ খুতবা শোনার জন্য তারা বসে পড়েন। তাহলে হাদিসের মধ্যেও খুতবাকে জিকির বলা হয়েছে। যেমন সুবহানাল্লাহ, এটা যেমন একটা জিকির, এটা একটা ইবাদত, ঠিক তেমনি ভাবে জিকির দ্বারা এখানে খুতবা উদ্দেশ্য আর খুতবা একটা ইবাদত। অতএব এই খুতবা অন্য কোনো ভাষায় হলে হবে না, এটাকে আরবিতেই দিতে হবে। ইমাম শামসুল আইম্মা
আশ-শারাখসি তার কিতাব আল মাবসুতের মধ্যে লিখেছেন যে খুতবা হচ্ছে জিকির। খুতবা কি? জিকির। 4 নাম্বার হলো ইমাম যখন খুতবা দিবেন তখন কথা বলতে পারবেন না। এখানে মাসআলা বলতে হবে, ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন তিনি কথা বলতে পারবেন না এবং তার সাথেও কেউ কথা বলতে পারবে না। আচ্ছা বলুন তো, এটা যদি ভাষণ হতো অর্থাৎ ওয়াজ হতো, তো ওয়াজের মাধ্যমে কি ইমাম সাহেব কথা বলে না? আর মানুষ বলেন আপনারা ঠিক বলেন, ঠিক কিনা, আপনারা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কথা বলে না? তো এই যে কথা বলা, এটা খুতবার মধ্যে জায়েজ নয়। এখন আপনি যদি বলেন খুতবা ওয়াজ, তাহলে তো খুতবার মধ্যেও আপনি কথা বলবেন। তাহলে বোঝা গেল খুতবা এটা ইবাদত। নামাজের মধ্যে যেমন কথা বলা যায় না, খুতবার মধ্যেও তেমন কথা বলা যাবে না। খুতবা দিতে পারেন এমন আলেম যদি না থাকেন, 5 নাম্বার হলো খুতবা দিতে পারেন আরবিতে এরকম আলেম যদি উপস্থিত না থাকেন, তাহলে খুতবার ফরজ কেমনে আদায় হবে? আদায় হবে এভাবে যে যে কোনো একজন মানুষ যদি মিম্বরে উঠে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে ফরজ আদায় হয়ে যায়। আচ্ছা বলুন তো, সুবহানাল্লাহ এটা কি বয়ান? আলহামদুলিল্লাহ এটা কি বয়ান? যদি এটা বয়ান হতো, এটা ওয়াজ হতো, তাহলে শুধু সুবহানাল্লাহ বলার দ্বারা এই শর্ত পূরণ হতো না। তাহলে বোঝা যায় খুতবা একটা ইবাদত। উলামায়ে কেরামের ঐক্যমত, জুমআ সহিহ হওয়ার জন্য খুতবা শর্ত। জুমআ সহিহ হওয়ার জন্য কি? খুতবা শর্ত। কোনো ওয়াজ, স্বাভাবিক কোনো বয়ান, কোনো আমল সহিহ হওয়ার জন্য শর্ত হতে পারে না। খুতবা দেওয়ার জন্য আপনাকে জোহরের ওয়াক্ত হতে হবে। জোহরের ওয়াক্ত ছাড়া যদি কেউ খুতবা দেয়, তাহলে ওয়াক্ত শুরু হওয়ার পরে আবার তাকে খুতবা দিতে হবে। কিন্তু কোনো বয়ানের জন্য এরকম কোনো ওয়াক্ত নির্ধারিত নেই। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় খুতবা দিতে পারবেন, বয়ান দিতে পারবেন। এখানে খুতবা দ্বারা ইবাদত, জিকির উদ্দেশ্য। আচ্ছা, বয়ানের জন্য শ্রোতা লাগে। আপনি যদি বয়ান করেন, ওয়াজ করেন, কোথাও নসিহত করেন, সেখানে শ্রোতা লাগবে। শ্রোতা ছাড়া শুনবে কে? কিন্তু আপনি যখন খুতবা দিবেন, সেই খুতবা দেওয়ার জন্য সামনে যারা থাকবে, এরা যদি সবাই বধির হয়, কানে না শুনে, তাহলে কি তারা শ্রোতা হতে পারবে? তারা তো শ্রোতা হতে পারে না, সেখানে বয়ানও করা যাবে না। কিন্তু খুতবার মাসআলা হলো, যদি খুতবা দেওয়া হয়, সামনে যারা থাকবে এরা সবাই যদি বধির হয়, কানে নাও শুনে, তারপরেও খুতবা আদায় হয়ে যায়। বোঝা গেল এটা শুধুমাত্র প্রচলিত একটা বয়ান নয়, বরং এটা একটা ইবাদত। 9 নাম্বার, ইমাম সাহেব খুতবা দিয়ে নামাজের আগে যদি কোথাও চলে যান কোনো কাজে এবং কিছু সময় অতিবাহিত হয়, তাহলে তাকে আবার খুতবা দিতে হবে। যদি এটা ইবাদত না হয়ে কোনো বয়ান হতো, তাহলে বয়ান একবার হয়ে গেছে, আবার হবে কেন? কিন্তু দেখা যায় একই শ্রোতা, কিন্তু ইমাম সাহেব খুতবা দিয়ে অন্য কোথাও চলে গিয়েছেন, এরপরে এসেছেন, দীর্ঘ সময় চলে গিয়েছে, কিছু সময় অতিবাহিত হয়েছে, তাহলে খুতবা আবার দিতে হবে। এই খুতবা আর হবে না। 10 নাম্বার, খুতবার জন্য ওযু লাগবে। ওযু ছাড়া খুতবা দেওয়া মাকরুহ, আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর মতে নাজায়েজ। তাহলে অন্যান্য বয়ান যেগুলো আছে, বয়ানের জন্য ওযু শর্ত আছে, কোথায় আছে? কে দেখাতে পারবে? কিন্তু খুতবার জন্য ওযু শর্ত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর মতে নাজায়েজ, ওযু ছাড়া খুতবা দেয়া। ফুকাহায়ে কেরাম জুমাকে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত করেছেন, এবং এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেছেন যে জুমার নামাজ হচ্ছে 4 রাকাত, আর এই 4 রাকাতের মধ্যে 2 রাকাতকে, খুতবাকে 2 রাকাতের স্থলাভিষিক্ত করা হয়েছে। কোনো বয়ান ইবাদতের স্থলাভিষিক্ত হতে পারে না। খুতবা সে নিজেই একটা ইবাদত। খুতবা অবস্থায় কথা বলা নিষেধ। যখন ইমাম সাহেব খুতবা দিবেন, তখন কোনো ব্যক্তি কথা বলতে পারবে না, হারাম। আচ্ছা, আপনি যখন বয়ান করেন, ওয়াজ নসিহত করেন, তখন কেউ কি কথা বলতে পারবে না? তার ইচ্ছা কথা বলুক বা নাই বলুক। কিন্তু খুতবা চলা অবস্থায় কোরআন তিলাওয়াত করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, এরপরে আপনি কথা বলতে পারবেন না। জুমার খুতবার জন্য দাঁড়াতে হয়, কিন্তু অন্য কোনো খুতবার জন্য দাঁড়াতে হয়? আরে খুতবাটা যদি স্বাভাবিক কোনো ওয়াজ হতো, কোনো বয়ান হতো, তাহলে তো দাঁড়ানো শর্ত ছিল না। আপনি বসে বসে, ওয়াজ তো সবগুলোই বসে বসে হয়, যারা খুতবার কথা বলে এরাও তো বয়ান করে বসে বসে। কিন্তু খুতবার জন্য দাঁড়ানো শর্ত। ইবাদতের জন্য যেমন নামাজের জন্য দাঁড়ানো শর্ত, খুতবার জন্য দাঁড়ানো
শর্ত। এটা যদি স্বাভাবিক কোনো বয়ান হতো তাহলে দাঁড়ানো শর্ত হতো না। এরপরে 14 নম্বর হলো জুমার খুতবার জন্য মিম্বর লাগে। স্বাভাবিক কোনো বয়ানের জন্য তো মিম্বরের প্রয়োজন নাই, তাহলে এগুলা বুঝতে হবে জুমার খুতবা এটা স্বাভাবিক কোনো বয়ান নয়। 15 নম্বর হলো জুমার 2টা খুতবা দিতে হয়, নিয়মতান্ত্রিক। আর 16 নম্বর হলো জুমার 2 খুতবার মধ্যখানে বসতে হয়। তাহলে এই যে 2টা নিয়মতান্ত্রিক খুতবা দেয়া এবং মধ্যখানে বসা, এটা কি অন্য কোনো বয়ানের ব্যাপারে এরকম করার কোনো নিয়ম আছে? এটা যারা করেন তারাও দেখাতে পারবেন না। এরপরে 17 নম্বর হচ্ছে জুমার খুতবা মুসল্লিদের শোনা ওয়াজিব, অন্য কোনো বয়ান শোনা ওয়াজিব নয়। জুমার খুতবা মুসল্লিদের শোনা কি ওয়াজিব, কিন্তু আপনি যদি কোথাও বয়ান করেন সেখানে যারা শ্রোতা সামনে থাকবে তারা শোনা কি ওয়াজিব হবে? ওয়াজিব হবে না। তাহলে জুমার খুতবাকে অন্য কোনো সাধারণ বয়ানের সাথে মিলানো যাবে না। 18 নম্বর জুমার খুতবার সময় নামাজ, কোরআন তিলাওয়াত সব নিষিদ্ধ। আপনি সুন্নত শুরু করেছেন, খুতবা শুরু হয়ে যাবে, সুন্নত তাড়াতাড়ি শেষ করে আপনি কি করতে হবে? খুতবা আপনাকে শুনতে হবে। 19 নম্বর জুমার খুতবা মধ্যে হামদ সানা থাকতে হবে, অর্থাৎ আল্লাহ পাকের প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ, এরপরে তাকওয়া ব্যাপারে, এরপরে উম্মতের প্রতি দোয়া, এগুলা খুতবার মধ্যে থাকতে হবে। কিন্তু অন্য কোনো বয়ানে, অন্য কোনো ভাষণে এগুলা থাকা জরুরি না। কেউ চাইলেও বলতে পারে, না চাইলেও কোনো অসুবিধা নেই। 20 নম্বর মুসলিম শরীফের 1850 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে জুমার খুতবা চলা অবস্থায় কেউ যদি কথা বলে আর কেউ যদি তাকে বলে চুপ করো, এই চুপ করো বলাটাও অনর্থক এবং অপছন্দনীয়। আচ্ছা, অন্য কোনো বয়ানের ব্যাপারে এরকম কোনো হাদিস আছে? দেখাতে পারবেন না। আপনারা যারা নিজেদেরকে আহলে হাদিস বলেন, আপনাদের তো উচিত ছিল হাদিস থেকে আমল করা। আরে ভাই, আহলে হাদিস নাম দিলেন কিন্তু হাদিসে দেখাতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো ভাষায় তিনি কি করেছেন, খুতবা দিয়েছেন, অথবা কোনো সাহাবী দিয়েছেন, কোনো তাবিঈ দিয়েছেন, কোনো তাবিঈ দিয়েছেন, দেখাতে পারবেন না। তাছাড়া পৃথিবীতে সাহাবায়ে কেরামের সময় বিভিন্ন দেশে ইসলাম প্রচার হয়েছিল, কিন্তু কোনো একজন সাহাবী পারস্যে গিয়েছেন, পারস্যের ভাষা বর্তমান ইরানের ভাষা হচ্ছে ফার্সি, কোনো সাহাবী ফার্সিতে কি করেন নাই, বয়ান করেন নাই। বেলুচিস্তানে এসেছেন, সেখানে তারা বেলুচিস্তানের ভাষায় তারা খুতবা দেন নাই। এরপরে তারা রোম পর্যন্ত পৌঁছেছেন, সেখানে তারা রুমি ভাষায়, ইতালিয়ান ভাষায় তারা কি করেন নাই, খুতবা দেন নাই। সাহাবায়ে কেরামের জীবনীতে দেখা যায় যে তারা রাষ্ট্র পরিচালনার জন্য দুভাষী ব্যবহার করেছেন, কিন্তু খুতবা দেওয়ার জন্য তারা আলাদা কোনো ভাষা ব্যবহার করেন নাই। আসুন আমরা এই বিভ্রান্তি থেকে দূরে সরে যাই এবং আমরা যেই সাহাবায়ে কেরামের যে আমল আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল আছে, সেই আমলের উপর আমরা টিকে থাকি। আপনি যদি বাংলা খুতবা আরবি না জানেন সেটা ভিন্ন কথা, কিন্তু আরবি যদি জানেন তাহলে আপনি কেন আরবিতে দিবেন না? আপনারা যে কথাটা বলে থাকেন দলিল হিসাবে যে আল্লাহ পাক যে নবীকে বিলিসানি কওমিহি, প্রত্যেক নবীকে তার কওমের কাছে পাঠিয়েছেন তার ভাষায়, যাতে মানুষকে বুঝাতে পারেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেই ভাষী মানুষের কাছে পাঠিয়েছেন তাদের কাছে তিনি বুঝিয়েছেন, তারা আপনাকে বুঝাচ্ছে। তো এখানে যদি এটা উদ্দেশ্য করে জুমার খুতবা দিতে হয় আপনাকে, তাহলে তো আপনি আজানও বাংলা করতে হবে, নামাজও বাংলা করতে হবে। এটা কোনো যুক্তি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই ভাষায় পাঠিয়েছেন আপনি সেই ভাষাকে মহব্বত করুন এবং সেই ভাষা আপনি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করুন। হ্যাঁ, কুদরতুল্লাহ মসজিদে যিনি এই কাজ করেছেন বা যারা উদ্বুদ্ধ করেছেন, আপনারা তো ঐক্যের কথা বলে এখন একটা ফিতনা সৃষ্টি করলেন। যদি তাকে বাংলায় খুতবা দিতেই হতো তাহলে তিনি তাকওয়া মসজিদে চলে যেতেন, সেখানে গিয়ে বাংলা খুতবা দিতেন, কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেখানে হানাফি মাযহাবের সমস্ত মুসল্লিরা আছে, সেখানে এই বিশাল একটা কওমের তাদের সেন্টিমেন্ট, তাদের আমলের বিরোধিতা করে একটা আমল করা, সেখানে এটা ফিতনা সৃষ্টি করা, এবং এটা স্পষ্ট একটা বেদাত। সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, তাবিঈন যেটা করেন নাই, কোরআন হাদিস থেকে কোথাও এর কোনো প্রমাণ নেই। এরকম একটা বেদাত কাজ আপনারা নিজেদের ইচ্ছা মতো করবেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। মনে রাখতে হবে, আহলে হাদিস নাম দিয়েছেন, হাদিসের উপর আমল করুন। হাদিসের মধ্যে নেই এরকম কোনো আমল করা যাবে না।